হঠাৎ কেঁপে উঠল মাটি। মুহূর্তের মধ্যেই চারপাশ ঢেকে গেল ধুলো আর ধোঁয়ায়। আতঙ্কে যে যেদিকে পারছেন ছুটে নিরাপদ জায়গায় সরে যাচ্ছেন। নেপাল চীন সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে তৈরি হয়েছে এমন আতঙ্কজনক পরিস্থিতি। প্রাথমিক তথ্য অনুযায়ী ওই এলাকায় একটি 4.4 মাত্রার ভূমিকম্পের পর পাহাড়ি এলাকায় বরফ, পাথর ও মাটির ধস নামে। সেই ধস নদীর গতিপথে বড় ধরনের বাধা তৈরি করে এবং পরে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়। প্রচণ্ড পানির স্রোত মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিভিন্ন স্থাপনা। নেপালের রাসুয়া জেলাসহ সীমান্তবর্তী এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বন্যা ও ভূমিধসে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, আর এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ধ্বংসস্তূপের নিচে কিংবা বিচ্ছিন্ন এলাকায় আটকে পড়াদের উদ্ধারে চলছে ব্যাপক অভিযান। তবে ক্ষতিগ্রস্ত রাস্তা ও সেতুর কারণে অনেক জায়গায় উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। এর মধ্যেই নেপালের রাসুয়া অঞ্চলে 5.2 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যা স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, হিমালয় অঞ্চলের ভূমিকম্প প্রবণ পাহাড়ি ভূপ্রকৃতি এবং হিমবাহ ও বরফের অস্থিতিশীলতা এমন দুর্যোগকে আরও ভয়াবহ করে তুলতে পারে। প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ আবারও মনে করিয়ে দিল, কয়েক মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে মানুষের চেনা পৃথিবী।